Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My dear students, how are you? I think all of you are fine and I am also fine. তোমরা জানো আমরা গত কয়েকটি ক্লাস ধরে আমরা সেন্টেন্সের বিভিন্ন ধরনের সেন্টেন্স সম্পর্কে আলোচনা শুরু করেছি। ইতিমধ্যেই আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে মোটামুটি একটি বেসিক ধারণা অর্জন করার চেষ্টা করছি। সো আজকে আমরা পড়ব বাকি দুটো, অর্থাৎ অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো আমরা আলোচনা শুরু করি। অবজেক্টিভ সেন্টেন্স, খেয়াল করো অবজেক্টিভ সেন্টেন্স গুলো কি ধরনের হতে পারে। দুটো বিষয় যদি প্রকাশ করে সেগুলোকে আমরা সাধারণত অবজেক্টিভ সেন্টেন্স বলি। সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে ইচ্ছা অথবা প্রার্থনা। কি বললাম? ইচ্ছা অথবা প্রার্থনা। এই দুটো শব্দ মনে রাখলেই তোমরা বুঝতে পারো। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স কোনগুলো হবে? যে সেন্টেন্স গুলো দ্বারা মনের ইচ্ছা অথবা প্রার্থনা প্রকাশ পাবে। যেমন ধরো আমরা বলতে পারি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক। আমরা একটা ইচ্ছা পোষণ করলাম, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক। অথবা তোমার পিতা তোমাকে বললেন মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার উপকার করুক, আল্লাহ তোমার উপর প্রশান্তি বর্ষণ করুক। তাহলে দেখো এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এটা দিয়ে আমরা একটা প্রার্থনা বোঝাচ্ছি, আর এটা দিয়ে একটা ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছি। সো এই সেন্টেন্স গুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। সাধারণত অবজেক্টিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়। সবগুলো যে হয় তা না, দুই একটা মে ছাড়া হতে পারে, কিন্তু সাধারণত মে দিয়ে শুরু হয়। তাহলে নিশ্চয়ই ক্লিয়ার। এই দুটো জিনিস মনে রাখলে হবে। ইচ্ছা এবং প্রার্থনা প্রকাশ করলে সেগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। উদাহরণ এভাবে হতে পারে। আশা করি বুঝতে পেরেছি। আমরা এক্সক্লেমেটরিতে চলে যাই। এরপরে আসো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা জানি এক্সক্লেমেটরি অর্থ কি? আশ্চর্যবোধক সেন্টেন্স। তাহলে এখানে কি কি প্রকাশ করতে পারে? বিস্ময় অথবা আনন্দ অথবা বিষাদ অথবা আবেগ প্রকাশ করতে পারে। আবেগ ইত্যাদি। তাহলে খেয়াল করো, বিস্ময় অর্থাৎ কোন একটা বিষয় তুমি আশ্চর্যিত হলে সেটা হতে পারে, তোমার কোন একটা বিষয় আনন্দ হলে সেটা হতে পারে, দুঃখ হতে পারে, মনের কোনো আবেগ হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা যদি উদাহরণের দিকে যাই, চলো আমরা একটু উদাহরণ দেখি। মনে করো আমরা হোয়াট দিয়ে শুরু করি। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। কতই না সুন্দর একটা পাখি। অবশ্যই লাস্টে কি হবে? এক্সক্লামেশন সাইন দিতে হবে, আশ্চর্যবোধক চিহ্ন। তোমরা নিশ্চয়ই এক্সক্লামেশন সাইন চিহ্ন সেটা দিতে হবে। তাহলে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, পাখিটা কতই না সুন্দর, আমার মধ্যে একটা আশ্চর্য প্রকাশ পাচ্ছে বা আমি বিস্মিত হলাম। সো এটা একটা কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো আমরা যদি আরেকটা উদাহরণ লিখি, হাউ ইন্টারেস্টিং দ্য বুক ইজ, বইটি কতই না মজাদার, আনন্দদায়ক। তাহলে আমি একটা বিস্ময় প্রকাশ করলাম বা আমার মধ্যে এক ধরনের আশ্চর্যবোধক কিছু একটা সৃষ্টি হলো। তাহলে আমরা বলতে পারি হাউ ইন্টারেস্টিং দ্য বুক ইজ। আমরা যদি আরো একটা সেন্টেন্স লিখি, হুররা আই হ্যাভ গট এ প্লাস, আমি এ প্লাস পেয়েছি। আরেকটু যদি লম্বা করতে ইন ইংলিশ অথবা ইন পিসি এক্সাম অথবা যে কোনো কিছু লিখতে পারি। আমরা আরো একটা एग्जांपल লিখি,
if I were a child again। সেক্ষেত্রে খেয়াল করো আমরা এখানে 4 ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখেছি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিটেইলস আলোচনা করতে গেলে এটা তোমাদের ক্লাস 4 স্ট্যান্ডার্ড হিসেবে অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো আমি সেই ডিফিকাল্ট লেভেলে না গিয়ে শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি। হয়তো যদি আমরা উপরে ক্লাসে সময় সুযোগ পাই এই ব্যাপারে আরো অনেক বিস্তারিত আলোচনা করা যাবে। তো আমরা একটু বুঝি এবার। তাহলে খেয়াল করো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা হোয়াট দিয়ে শুরু করতে পারি। তো খেয়াল রাখতে হবে হোয়াট দিয়ে শুরু করলে এই অ্যাডজেক্টিভের আগে এখানে একটা কি থাকবে, এ থাকবে। এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। হোয়াট দিয়ে যে আমরা সেন্টেন্স গুলো করব সেগুলোর আগে এখানে একটা কি থাকবে, হোয়াট এর পরে এবং অ্যাডজেক্টিভের আগে একটা আর্টিকেল থাকবে। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। বুঝতে পারছো কথাটা? আরেকটা জিনিস খেয়াল করবা, হোয়াট এ নাইস ফ্লাওয়ার, হোয়াট এ বিউটিফুল বার্ড এর পরে এখানে সাবজেক্ট তারপরে ভার্ব। এখানে কি দেখো শুরুতে হচ্ছে সাবজেক্ট দেন হচ্ছে ভার্ব। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আগে একটা এখানে আশ্চর্যবোধক কিছু একটা আমরা লিখলাম, হোয়াট এ বিউটিফুল বার্ড, হোয়াট এ নাইস ফ্লাওয়ার, হোয়াট এ বিউটিফুল হ্যান্ডরাইটিং ইউর ইজ, এভাবে করে। সো তাহলে হোয়াট দিয়ে যুক্ত করলে আমাদের মনে রাখতে হবে এখানে কি হবে, অ্যাডজেক্টিভের আগে এখানে একটা কি থাকবে, আর্টিকেল থাকবে, এ অথবা এন থাকবে। বুঝতে পেরেছো? গেল এবার। এটা হচ্ছে যে হোয়াট এর নিয়ম। এটা হচ্ছে হোয়াট এর নিয়ম। এরপরে দেখো হাউ। হাউ দিয়ে হতে পারে কিভাবে, হাউ ইন্টারেস্টিং দ্য বুক ইজ। তো এই ক্ষেত্রে দেখবা কোনো আর্টিকেল থাকবে না, এখানে কোনো আর্টিকেল হবে না, এ অথবা এন এরকম কিছু এখানে বসবে না। কিন্তু হোয়াট এর বেলায় এই জায়গাতে সেটা বসবে। তাহলে হাউ ইন্টারেস্টিং দ্য বুক ইজ, বইটি কতই না মজাদার। এটা গেল হাউ এর নিয়ম। তাহলে আবার বলছি দেখো হোয়াট এর বেলায় হোয়াট এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটাই বসে তার মাঝখানে একটা আর্টিকেল থাকবে, কিন্তু হাউ এর বেলায় সেই আর্টিকেলটি থাকবে না, আর্টিকেলটি হবে না। এরপরে আসো আমরা যদি কোনো একটা বিষয়ে আনন্দিত হই, তারপরে আমরা এরকম কিছু ওয়ার্ড ব্যবহার করি, সেরকম ওয়ার্ড কি কি আছে দেখো। আমরা এলাস ব্যবহার করি দুঃখের ক্ষেত্রে, তারপরে আমরা ব্যবহার করতে পারি ফাই, ছি। ফাই অর্থ কি? ছি। এলাস হচ্ছে দুঃখ, ফাই হচ্ছে ছি। তো এরকম বিভিন্ন ওয়ার্ড প্রকাশ করে আমরা কি করতে পারি। তার আরেকটা ওয়ার্ড আছে ব্রাভো, সাবাস। আমরা বলি না সাবাস, ঠিক আছে, বাহবা দেয়া। তাহলে এলাস, ফাই, ব্রাভো এরকম একটা ওয়ার্ড আমরা শুরুতে বসি, তারপর এক্সক্লেমেটরি সাইন বসাই, তারপরে কি করি আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি। অর্থাৎ যেমন ধরো ব্রাভো, চমৎকার, ইউ হ্যাভ ডান ওয়েল, ঠিক আছে। এরপর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, তুমি অনেক ভালো করেছো, আমি তোমাকে বাহবা দিলাম। তারপর দেখো ফাই, ইউ হ্যাভ ডান দিস, তুমি কোনো একটা খারাপ কাজ করেছো বা কোনো একটা অন্যায় কাজ করেছো, তোমাকে শিক্ষক বকা দিয়ে বলেন ফাই, ইউ হ্যাভ ডান দিস, ছি, তুমি এই কাজটা করতে পারলে। এরপর দেখো এলাস, দুঃখের বিষয়, এলাস আই হ্যাভ ফেলড ইন দ্য এক্সাম, আমি কোন একটা পরীক্ষা মনে করে খারাপ করলাম, তাহলে আমি সেটা এলাস দিয়ে বলতে পারি। তাহলে এই দেখো এই সেন্টেন্সগুলো কি, এরকম একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড বসবে, বসার পর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে বলবে। বুঝতে পেরেছো? এগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো এই অংশ শেষ হওয়ার পরে এখানে কিন্তু একটা সাবজেক্ট প্লাস ভার্ব বসছে, এই যে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, এভাবে করে বসছে। কিন্তু এইসব জায়গার ক্ষেত্রে কি হবে, এই এক্সক্লেমেটরি ওয়ার্ড হবে আর এখানে একটা অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভটা কি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে ভার্ব কোনটা, এটুকু পুরোটাই হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পেরেছো? এরপরে আসো শেষ একটি ইফ যুক্ত সেন্টেন্স গুলো। তো এগুলো যে সাধারণত যদি কি বোঝায়, আনরিয়েল পাস্ট বোঝায়। আনরিয়েল পাস্ট কোনগুলো দেখো, আমরা লিখলাম ইফ আই ওয়ার এ চাইল্ড अगेन, আমি যদি শিশু হয়ে যেতাম, আমি যদি আমার শিশুকালটা ফিরে পেতাম, কিন্তু সেখানে যাওয়া সম্ভব না। যেহেতু সম্ভব না, এটা একটা অবাস্তব কল্পনা। তো এই সেন্টেন্স গুলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এখানে একটা এক্সক্লেমেশন সাইন হবে, ইফ আই ওয়ার এ চাইল্ড अगेन, আমি যদি আবার শিশু হতে পারতাম। তারপরে অথবা হতে পারে ওয়ার আই এ কিং, আমি তো রাজা নই, কিন্তু আমি ইচ্ছা করছিলাম আমি যদি রাজা হতাম। তাহলে এভাবেও কি হতে পারে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। তো এখানে আরো বেশ কিছু ব্যবহার আছে, হেডের ব্যবহার আছে, উদ্দেশ্যের ব্যবহার আছে। তো সেদিক থেকে আমরা আজকে আর যাচ্ছি না, তোমরা সেগুলোর জন্য তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো তোমাদেরকে জাস্ট এতটুকু বলছি, দেখো আমরা হোয়াট দিয়ে করতে পারি, হাউ দিয়ে করতে পারি, হুররা, এলাস, পাই, ব্রাভো এরকম। এটা খুব সহজ ব্যবহার, আবার বলছি এটা খুবই সহজ ব্যবহার। হুররা জাস্ট ওয়ার্ডটা বসাবে, এক্সক্লেমেটরি সাইন দেবে, এরপরে এটার সাথে মিলিয়ে একটা সেন্টেন্স, যেমন
এলাস মানে দুঃখ, তাহলে এরপরে দুঃখবোধক একটা সেন্টেন্স হবে, যেমন আই হ্যাভ ফেলড ইন দ্য এক্সাম, ফাই, সি বলছো তুমি, তাহলে সে কোনো একটা খারাপ কাজ করেছে, সেই কমেন্টটা করবে ফাই ইউ হ্যাভ ডান সাচ এ ব্যাড ওয়ার্ড, ওকে, সাচ এ ব্যাড থিংস, ওকে। ব্রাভো, তাকে কোনো একটা ভালো কিছু করেছে, তাকে তুমি বাহবা দিচ্ছ, তাহলে কি বলতে হবে, ব্রাভো ইউ হ্যাভ গট এ প্লাস ইন ইওর এক্সাম, এভাবে আমরা করতে পারি। আর লাস্টে বললাম কি আনরিয়েল পাস্ট, এগুলো আমরা ইফ দিয়ে শুরু করতে পারি, অর দিয়ে শুরু করতে পারি। এই দুটো সেন্টেন্স তোমরা খেয়াল করলে আশা করি বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের আলোচনা। তোমরা এই চারটা সেন্টেন্স একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবে, এবং এই চারটা সেন্টেন্সের মধ্যে তোমাদের চারটি নিয়ম লুকায়িত আছে। এখানেই চারটি নিয়ম লুকায়িত আছে, তিনের মধ্যে তিনটা আছে, এবং এটাকে আমরা 4 নাম্বার নিয়ম বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় সুন্দরভাবে তুলে নিয়েছো। আমি মুছে ফেলছি। তো দেখো, তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক, SW 1 নাম্বার, write 2 optative sentence। আর নাম্বার 2, write 4 exclamatory sentence। চেষ্টা করব 4 নিয়ম থেকে 4টা লেখার জন্য। আমরা যে 4টা নিয়ম বলেছি, সেই 4টা নিয়ম থেকে 4টা সেন্টেন্স লেখার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা আজকে ক্লাসটা অনেক বেশি এনজয় করেছো, এবং ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ দাও, তাহলে তোমরা এই আমরা যে 5টি সেন্টেন্স, 5 প্রকারের ধরনের সেন্টেন্স আলোচনা করলাম, সেগুলো সম্পর্কে মোটামুটি একটি বেসিক ভালো আইডিয়া অর্জন করতে পারবে। এগুলো তোমাদেরকে পরে ক্লাসে অনেক বেশি সহযোগিতা করবে। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের ক্লাসের সাথে থাকো, এবং অবশ্যই তোমরা এই যেগুলো করে এখানে কমেন্ট বক্সে অবশ্যই ছবি তুলে দিবে। সে পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।